এই বল, ওডিতে যে চারটে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করেছিলাম মনে আছে তোদের? এই তো চারটে রুল। চারটে রুল করেছিলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার। হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর আর একটা রুল আছে, আমি বলেছিলাম না 5টা রুল আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য। পাঁচ হ্যাঁ। নম্বর রুলটা জাস্ট মানে অ্যাপ্লাই করে অঙ্ক করা অনেক বড় হবে। এটা জাস্ট শুধু অপশন টেস্টিং এর জন্য আমি জিনিসটা শেখাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেখ, এটা অঙ্ক ধরে শেখাই, আমি বুঝতে পারবি জিনিসটা। মনে কর x⁴ ওয়াই স্কোয়ার প্লাস 3y ডিএক্স। ঠিক আছে? হুম। হ্যাঁ, প্লাস 3x⁸ ওয়াই মাইনাস এক্স ডি, সরি সরি, ডিওয়াই ইকুয়াল টু 0। মনে কর এইটা হচ্ছে আমার দেওয়া আছে। বল আমার প্রথম কাজ কি কি দেখা। রুল নাম্বার ওয়ান। প্রথম কাজ হচ্ছে দেখা রুল নাম্বার ওয়ানের আগে হচ্ছে এক্সাক্ট কিনা। ও হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে এক্সাক্ট কিনা। তাহলে এম কোনটা? দেখ, এত কিন্তু পরীক্ষার সময় ভাবতে গেলে চলবে না, একদম দেনান দেওয়ার মাথায় আসতে হবে এখন। শুরুতে শুরুতে বলে আমি এত কথা বলছি। তাই তো? হ্যাঁ। এন হচ্ছে 3x⁸ ওয়াই মাইনাস এক্স। এই, হুম। তাহলে বল ডেল এম ডেল ওয়াই কত? 2y x⁴ প্লাস 3, তাই তো? হুম। ডেল এন ডেল এক্স কত? 24 x⁴ 7y। -1। তাহলে বুঝতেই পারছিস ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স এসছে এখানে। হুম। তাহলে ইকুয়েশনটা কি এক্সাক্ট ইকুয়েশন? না। এক্সাক্ট ইকুয়েশন না। তারপরে আমাদের কি দেখতে হবে তখন? তারপরে আমাদের যেতে হবে রুল ওয়ানে। দেখ, হোমোজিনিয়াস আছে। এই ইকুয়েশনটা। হ্যাঁ, না, এটা হোমোজেনিয়াস নয়। তাহলে রুল ওয়ান হবে না। রুল টু হবে। ওয়াই কমন নিয়ে এফ অফ এক্স দুটো ওইভাবে লেখা কিছু। যাচ্ছে। দুটোটা কি ছিল না? ওই যে ওয়াই ওয়াই কমন কমন নিয়ে এফ অফ নিয়ে এক্স ওয়াই। f(x, y) আর না, এক্স সেটাও কমন হচ্ছে না। নিয়ে এটা রুল টু হচ্ছে না। ডেল এম ডেল ওয়াই, এবার তারপরে কি? তাহলে রুল 3 আর 4 চেক করব। এইটা করব আগে। তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস, বাই এন। তাই না? এই সরি সরি সরি, হ্যাঁ। না। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ ঠিকই আছে। +4, তাই না? দেখ, তাও কোনো কাজে লাগলো না আমাদের, দেখ এটার থেকেও কোনো কাজে লাগলো না। না, 22 কেন হলো? ও, ওয়াই রয়েছিল, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হলো। 2 হলো মাইনাস না, কনস্ট্যান্ট হয়নি। কনস্ট্যান্ট বা কোনো কমন টমন নিয়ে কিছু করা যাচ্ছে না। হ্যাঁ। তাহলে ওই চারটে রুলের একটাও কাজে লাগছে না। তাহলে আমরা কি করব? তাহলে তো এটা এক্সাক্ট হলো না ইকুয়েশনটা। কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কোন এক্সাক্ট না যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমার লাগবেই। ভালো করে বুঝবি, হুম। এক্সাক্ট না যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমার লাগবেই। কিন্তু আমরা যে চারটে রুল শিখেছিলাম, রুল ওয়ান, রুল টু, রুল 3 আর রুল 4, এই চারটে রুলের কোনোটাই কাজে লাগানো গেল না, তাই তো? হুম। হুম। তাহলে কি করব? খুব ভালো করে শুনবি।
বল এমটা কি ছিল আমার, একটুখানি বল। ওটা তো লিখিনি আমি। আচ্ছা, আমি আমি লিখে নিচ্ছি। x⁻7 y² +3y। আর এনটা কি ছিল? 3x⁸ y−x, এই না? হুম। এই তো। আচ্ছা বল, হ্যাঁ। আমরা যদি, ভালো করে শুনবি এইটাকে, এবার আমরা কি করব। ধর, যদি আমি ইন্ডিকেটিং ফ্যাক্টর এইরকম ধরে নেই, খুব ভালো করে শুনবি। ইন্ডিকেটিং ফ্যাক্টর এইটাকে ধরে নেই যে x⁻α y⁻β। বল এইটা যদি আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরে নেই, তাহলে আমাদের হাতে আমরা কি কি কাজ করতে পারি? আমার কথা বোঝা গেল? হুম। আমার এইটা ইন্ডিকেটিং ফ্যাক্টর হবে কিনা আমি জানি না, কি হবে কিছুই জানি না, কিন্তু আমি যদি ধরে নেই যে এইটা একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর, তাহলে আমি কি কি ক্যালকুলেশন করতে পারি? তাহলে এইটা দিয়ে ইকুয়েশনটাকে গুণ করব। এইটা দিয়ে ইকুয়েশনটাকে গুণ করব তো। হ্যাঁ, তাহলেই তো আমার ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো ইকুয়েশনটা এক্সাক্ট হওয়ার কথা। এই যে 3x⁸ বল এই ইকুয়েশনটা, এই যে যেটা আমি লিখলাম এখানে, এই ইকুয়েশনটা তাহলে কি এক্সাক্ট হওয়ার কথা না আমার? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইকুয়েশনটাকে একটু সহজ করে লিখে নে। তাহলে এক্স মানে টু দি এইবার পাওয়ার, এটাকে সলভ করে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান বের করবো, তাই? দেখ একটুখানি, x⁻7 + α 2 + β +3 y⁻, সরি ওয়াই না, আগে এক্স লিখি, x⁻α y⁻β +1, এই থাকছে না? হ্যাঁ। প্লাস, এইটা লেখ কি আসবে, α+8 β+1, x⁻α+1, এই, তাই তো? হ্যাঁ। তুই বল, আমাকে বল, এই যে ইকুয়েশনটা আমার এখানে আসলো, এইটা আমার সেই নতুন ক্যাপিটাল এম, আর এই যে হ্যাঁ, নতুন এক। যেটা আসলো, এইটা হচ্ছে আমার নতুন ক্যাপিটাল এন। হ্যাঁ। তাহলে বল, এই নতুন এই ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার ফলে এই ইকুয়েশনটা তো এক্সাক্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে তার মানে এই যে নতুন ক্যাপিটাল এম, যে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স, এই দুটো সমান হওয়া উচিত। হওয়া উচিত। তাহলে ডেল এম ডেল ওয়াইটা আগে বার কর। এই নতুনের সাপেক্ষে। বল কত আসবে। β+2 x⁻α+7 y⁻β+1, তাই না? দুটো এক কমে যাবে, দুটো প্লাস ওয়ান। হ্যাঁ। হ্যাঁ, আর এখান থেকে 3β+1 x⁻α আলফা y⁻β, সুপার বিটা। আর ডেল এন ডেল এক্স কি আসবে? থ্রি এক্স টু দি পাওয়ার, না সরি, থ্রি ইন্টু আলফা প্লাস বিটা এক্স টু দি, এইট। সরি, আলফা প্লাস এইট এক্স টু দি পাওয়ার আলফা প্লাস সেভেন হ্যাঁ, ওয়াই টু দি পাওয়ার বিটা প্লাস ওয়ান মাইনাস, মাইনাস আলফা প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা। এইটা। তা বল আমার এই হ্যাঁ। যে ডেল এম ডেল ওয়াই বেরোলো, এই এই যে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স, এই দুটো সমান না? হ্যাঁ, ওগুলো তো সমান বেরিয়েছে, সমান। না, সেই দুটো সমান হওয়া উচিত তো। হ্যাঁ। হ্যাঁ, এক্সাক্ট হয়ে গেলে তো সমান হওয়া এই উচিত। দুটো সমান হওয়া উচিত। আচ্ছা, এই দুটো লাইন, এই দুটো যদি সমান হয়, বল
তাহলে দেখ আমি একটু লিখে নেই। তাহলে এখান থেকে কি লিখতে পারি, β+2, বাঁ দিকটা কি আছে বল, x⁴α+7 y⁴β+1, হ্যাঁ, প্লাস এখানে 3β+1, হ্যাঁ, x⁴α y⁴β। এইটা সমান হবে কার সাথে, এইটা সমান হবে এইটার সাথে। হ্যাঁ, দেখ আমি বোঝানোর জন্য কিন্তু এত কথা লিখছি, এত কিন্তু পরীক্ষার সময় লেখার সময় পাওয়া যাবে না, বারবার বলছি। তখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে নেবো। হ্যাঁ, তখন শুধু জাস্ট আমার পুরো জিনিসটা মাথায় মাথায় ক্যালকুলেশন করে লাস্ট কিছু অল্প কটা কথা লিখতে হবে খাতায়, যেটুকু না যেটুকু মাথায় করতে পারবো না সেইটুকু খাতায় করতে হবে। আচ্ছা। বল এইটা হওয়া উচিত। হ্যাঁ, এইটা যদি হতে হয় বল, এই জিনিসটার কোপিশেন্ট দুদিক থেকে সমান হতে হবে তো, হ্যাঁ, হবে তো, হ্যাঁ না বল। হ্যাঁ হবে। তাহলে 3α প্লাস তিন প্লাস আটটা 8, 24 ইকুয়াল টু β+2। 24, β+2। এটা ইমপ্লাই করে আর একটু সহজ করে লিখলে 3α - β ইকুয়াল টু আচ্ছা সরি -22 লিখবো না, এদিকে লিখে দেই, প্লাস হ্যাঁ, 22 = 0, এই একটা। 0। হ্যাঁ, আর এই জিনিসটার কোফিশিয়েন্ট সমান হবে এক্স ওয়াই এর সমান পাওয়ারের কোফিশিয়েন্ট গুলো, হ্যাঁ, 3β+3। ইকুয়াল টু কি আসবে, -α - 1। তাহলে α+3β+4 = 0। +1, সরি। এই 3 আর 1 4। চিহ্ন তো আলাদা আলাদা রয়েছে। হ্যাঁ, চিহ্ন তো আলাদা আলাদা রয়েছে। কেন এইটা বাঁদিকে আসবে না? ও, -4 করে তুমি আবার এদিকে প্লাস। হ্যাঁ, আসলো। এইবার হ্যাঁ, তাহলে বল এই দুটো যদি আমি সমাধান করি, এই দুটো ইকুয়েশন যদি আমি সমাধান করি, আলফা আর বিটার মান পেয়ে যাব না? হ্যাঁ না বল ভালো করে। হ্যাঁ, পাবো পাবো। তাহলে আলফা বিটার মান যদি পেয়ে যাই, তাহলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে বুঝতে পারবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবো। পেয়ে যাব। এবার সেখান থেকে এক্সাক্ট করে নেবো, করে এবার আমি আর হচ্ছে দরকার সমাধান কি, পেয়ে যাবো। দরকার কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো পেয়ে গেছি, আমার তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই চাইবে, ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই না? সলভ করতে বললে আলাদা ব্যাপার, কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরই তো চাইছে। তাহলে এটা সলভ করে হ্যাঁ, এবার। বজ্র গুণন শিখেছিলিস তোরা, বজ্র গুণন? হ্যাঁ, তো তাই করব। -4 -66, বিটা দিয়ে 22 -12, এইটা দিয়ে 9 +1। তাহলে আলফা ইকুয়াল টু -7, বিটা ইকুয়াল টু 12 আর 10, 10 1। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আসবে বোঝা গেল, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে এইটা, x⁻⁻7 y⁻1, দ্যাট ইজ y/x⁻7। এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বল এইটুকু কি পরিষ্কার হলো সবার কাছে অনুভব? হ্যাঁ এটা পরিষ্কার হয়েছে। এই পুরো জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ কোশ্চেন কেমন থাকবে দেখ, কোশ্চেন এই ঠিক এইটাই একটা কোশ্চেনের পরীক্ষায় আসা কোশ্চেন। কোশ্চেনটা আমি বলি একটুখানি দেখ। বলেছে ইফ, কোশ্চেনটা লিখছি, ইফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ x⁻7 y স্কোয়ার প্লাস 3y dx প্লাস 3x⁸ y - x dy = 0 is
এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা, আলফা বিটা না, যে কোশ্চেন যা ছিল তাই দেই, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, দেন চারটে অপশন, এম ইকুয়াল টু -7, এন ইকুয়াল টু 1, অপশন বি দিল এম ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 7, সি দিল এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 0। বল বল কি হবে তাহলে, এইটা আসবে, প্রথম তাই না? হ্যাঁ তাই তো পেয়েছি আমরা। হ্যাঁ বল এইটুকু পরিষ্কার বোঝা গেল, এই পাঁচটা যে রুল আমি বললাম, পাঁচটা রুল পরিষ্কার হয়েছে সবার কাছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। না হলে বলতে হবে, আমি আবার বলবো, রুল এই পাঁচটা যেন মাথায় থাকে, একদম গেঁথে যায়। ঠিক আছে। হুম। আচ্ছা, আর একটা অঙ্ক দেখ, আমি দেই। ইফ হোমোজিনিয়াসটা কি করে চেক করতে হয় না একটু বলে দাও হালকা করে। হোমোজিনিয়াস, এই যে সবার পাওয়ার হুম। একই থাকবে, এক্স, এই প্রথম টার্মের পাওয়ার কত আছে, 7 আর 2 9, দ্বিতীয় টার্মের পাওয়ার কত আছে, 1, এক। এখানেও 9 থাকতে হ্যাঁ, হতো, তাহলে হতো, মানে সবকটা, এই সবকটা টার্মে যদি একই থাকতো। এই পুরো অঙ্কটাই কি সব যদি এক থাকে নাকি শুধু হ্যাঁ ওই হ্যাঁ, ডিএক্স পুরো এরটা এক অঙ্কটাতেই এক থাকতে হবে, থাকবে না না আর না, কি? ডিএক্স ডিওয়াইতে আলাদা থাকলে হবে না, পুরোটাই একই থাকতে হবে। আচ্ছা, আর একটা অঙ্ক দিচ্ছি দেখ। বল কি আসবে, ঝপাঝপ করে বল কি আসবে। করতে হবে। কি করতে হবে বল, হ্যাঁ কর, ঝপাঝপ কর, 2 মিনিট প্রথমত টাইম এটা নিয়ে কর। দাঁড়া, check করে দিই। আমি হ্যাঁ বলেন। ফার্স্টে বসে হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখলাম হোমোজিনিয়াস, যার কারণে হোমোজিনিয়াস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম বললাম, হ্যাঁ যে 1/x প্লাস এন ওয়াই। হ্যাঁ এবার সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোলো 1/x² প্লাস 2xy। হ্যাঁ, এবার ইন্ডিকেটিং ফ্যাক্টর সেটাকে আমি হ্যাঁ, 1/mx ইন্টিগ্রেটিং প্লাস ফ্যাক্টর, এন ওয়াই, আচ্ছা, তারপরে এবার ইন্টিগ্রেটিং বেরোলো হচ্ছে সেটা হচ্ছে 1/x² প্লাস 2xy। 1/x² প্লাস 2xy, কিন্তু সেটা তো এরকম ফর্মে না। না, এবার আমি ওটাকে ইকুয়েশনের সাথে গুণ করে ওটাকে এক্সাক্ট হয়ে গেল। এবার দিয়ে ওটাকে ডেল এম ডেল ওয়াই বের করার চেষ্টা সে করছি, তো ডেল একই এম ডেল এক্স আসবে, বের করার চেষ্টা সেটা তো করছি। একই আসবে। সেখানটা আমি সলভ করতাম যেভাবে তুমি বললে। মানে তাহলে মানে হতো না? কি, মানে কি এইটা দিয়ে গুণ, এইটাকে গুণ করেছিস তাই তো, হ্যাঁ গুণ করে এক্সাক্ট হয়ে গেছে, হ্যাঁ তাই তো। হ্যাঁ। আচ্ছা, আমার একটা কথা বল, এই গুণটা কখন করব, আগে যদি এইটা এক্সাক্ট না হয় তখন তো। সে যদি না হয় তখন এটা কি এক্সাক্ট কিনা আগে চেক করেছিস? আমি এক্সাক্ট কিনা চেকই করিনি, কেন ইন্টিগ্রেটিং চেক ফ্যাক্টর করবি না? চেয়েছে তো। ইন্ডিকেটিং ফ্যাক্টর চাইলেও ডেল এম ডেল ওয়াই কত আসছে, 1, 1, তাহলে এক্সাক্ট না? এক্সাক্ট হয়ে যাচ্ছে তো। আচ্ছা, তাই এক্সাক্ট যখন, তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি 1 ধরি, তা 1 দিয়ে গুণ করলে ইকুয়েশনের কোনো চেঞ্জ হচ্ছে? না, তাহলে ইকুয়েশন তো 1 দিয়ে গুণ করে তো এক্সাক্ট, এক্সাক্ট ইকুয়েশন, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাকে আমি 1 বলতে পারবো না?
হ্যাঁ পারবো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ওয়ান। হ্যাঁ, আবার ভাব না কেন তোমাদের ওয়ান কেন, তুই 5 আমি দিয়ে তখন গুণ কর তাও এক্সাক্ট কোথায় হবে না। হবে তো, তাহলে তাহলে চেঞ্জ তো এক্সাক্ট হচ্ছে না, যখন হয়, ইকুয়েশন তো তাহলে সেমই ইন্টিগ্রেটিং থাকছে। এক্সাক্ট যদি হয়ে যায়, তাহলে তো কিছু গুণ করা লাগেনি। না, তাহলে গুণ করা লাগেনি মানে কি, একটা কনস্ট্যান্ট গুণ করেছি আমি। আমার প্রথমে আমার এক্সাক্টটা চেক করা উচিত ছিল। হ্যাঁ, কিছু গুণ করা আমি লাগছে না ভাব- মানে আমি কি, ভাবলাম দেখ, কিছু গুণ করা লাগছে না মানে কি, কোনো এক্স ওয়াই গুণ করা লাগছে না। তার মানে কি, কোনো কনস্ট্যান্ট গুণ করলেও হ্যাঁ, যা হবে, গুণ না করলেও তাই হবে। না করলো তাই। কনস্ট্যান্ট আমি গুণ ভাবলাম করার যে আগে যা ছিল, it- কনস্ট্যান্ট গুণ করার পরেও তাই থাকবে। তা কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে যদি ওয়ানও হয়, ওয়ান মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো না। হ্যাঁ, তাহলে কি আলফা আর বিটা জিরো জিরো হবে না। তাহলে সহজ অঙ্ক একদম, কত কিছু ভাবছিলিস তো। না না, আমি তো হচ্ছে প্রথমে ভেবে নিয়েছি কি যে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চেয়েছে মানে এক্সাক্টনেস চেক করার দরকারই নেই, আমি এক্সাক্টনেস চেকই করি না। করবো না কেন, এক্সাক্ট হলে ওয়ান তো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ভাবতেই পারি, হ্যাঁ, তাই না। এক্সাক্ট ইকুয়েশনেরও একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো ভাবতেই পারি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনোদিন ইউনিক হয় না, একটার বেশি হতে পারে। মনে কর এক্স স্কোয়ার যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, 2x স্কোয়ার এটাও একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হ্যাঁ, বোঝা গেল কি বললাম। হ্যাঁ, হ্যাঁ। এই বল, এইটুকু আলফা পরিষ্কার বিটা হয়েছে, জিরো হবে, এবার বল, কথা বল দেখি। বুঝতে পেরেছি আমি। খুব ভালো করলাম। পরিষ্কার তো। হ্যাঁ পরিষ্কার। আমাকে তার মানে আমাকে স্টেপ বাই স্টেপ যেতেই হবে, আমাকে চেক করতে হবে। অবশ্যই অবশ্যই। আমাকে ঠিক আচ্ছা, আমি একটা দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরের কথা বলবো। আছে। আর একটু জায়গাটা বার করে নিন। বেশ কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দে, এগুলো করবি বাড়ি বসে। এটা মানে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। আচ্ছা, এটা কাটা মানে হচ্ছে দেয়ার ডাজ নট এক্সিস্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হচ্ছে কোশ্চেন ওয়ান, ঠিক আছে। হ্যাঁ,
এটা খুঁজে বার করবি, ঠিক আছে? এটার অপশন কি? আচ্ছা। এই দুটোই কর। আর হচ্ছে ওই তোদের ওই বংশীধর সাগর ওই বইটার থেকে যে যে এই টাইপের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড যে কটা অঙ্ক আছে সবগুলো করে ফেলবি। তো হলুদ বইয়ের হলুদ বই না, ওই বংশীধর সাগর বংশধর। মোটা বই, মোটা বইটা, ও ও আচ্ছা, ওই জ্যামের বই, হ্যাঁ। জ্যামের বইটা, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটুকু শিখলে বাকি যা যা দরকার এই অঙ্ক করতে করতে শিখে যাবি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড যা যা আছে, আচ্ছা, ঠিক আছে? তা বলছি 5 নম্বর রুলটা একটুখানি কিছু বলে দাও তো, একটু লিখে রাখি পাঁচ না, নাম্বার রুল রুলটা হচ্ছে কেমন? এইটাই, 5 নম্বর রুল হচ্ছে এই অঙ্কটা পরে অঙ্কটা মনে করে যাই দেখলে। অঙ্ক থেকেই লিখে নিতে হবে। 5 নম্বর রুলটা হচ্ছে এই এই এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরে নিয়ে, ভালো করে বলি শোন, ধরে নিয়ে এই আলফা আর হ্যাঁ। বিটার মান বার করতে হবে। আচ্ছা, এটাই লিখে রাখি তাহলে। হ্যাঁ, এই এখন লিখতে হবে না, এইটা যখন লিখবি তখন লিখে রাখিস, ঠিক আছে? হ্যাঁ। পিডিএফটা যখন লিখবি তখন লিখে রাখিস। বোঝা গেছে তাহলে এই অবধি? আচ্ছা। হুম। আচ্ছা দাঁড়া, এই আগে স্টপ করে নেই এইটুকু।